আসসালামু আলাইকুম গাইজ। মিনি কিচেন ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রান্নার রেসিপি হলো ধনিয়া পাতা দিয়ে শোল মাছ ভুনা। রান্না করার জন্য সর্বপ্রথম আমাদের মাছটিকে সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে, যাতে এর গায়ে কোনো আঁশ বা ময়লা লেগে না থাকে। খলসার ভিতর যে ময়লাগুলো থাকে ওইগুলো পরিষ্কার করতে হবে। অনেক সময় মাছ কাটার সময় এই খলসার ভিতর ময়লাগুলো থেকে যায়, তাই আমাদের সতর্কতার সাথে মাছটি পরিষ্কার করতে হবে, যাতে খলসার ভিতর কোনো ময়লা না থাকে। এবং এরপরে মাছগুলোকে সুন্দরভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিতে হবে, এবং পিস পিস করে কাটা টুকরাগুলোকে আবার কুচি কুচি করে কাটতে হবে, যেরকম ভিডিওতে দেখানো হচ্ছে। আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন, এতে তেমন কোনো সমস্যা হবে না। তবে ধনিয়া পাতা দিয়ে ভুনা করার জন্য ছোট পিসগুলোই সুন্দর হয়, এতে স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তাই কুচি কুচি করে কাটাই উত্তম। মাছগুলোকে কাটা শেষ। এখন আমাদের রান্নার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলোকে পর্যাপ্ত পরিমাণ নিয়ে বেটে নেব। এখন শিলপাটায় প্রথমে আমরা জিরা বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। সামান্য পানি দিয়ে ব্লেন্ড করলে জিরা বাটাটা একেবারে মিহি ও মসৃণ হবে, যেটি খাবারের স্বাদ অনেক বৃদ্ধি করে দেয়। এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণ শুকনো মরিচ নিয়ে এটাকে পাটায় পিষে বেটে নিব। আপনারা শুকনো মরিচের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যদি আপনি ঝাল বেশি পছন্দ করেন তাহলে শুকনো মরিচ একটু বেশি দিবেন, এবং যদি ঝাল কম পছন্দ করেন তাহলে শুকনো মরিচের পরিমাণটা কম দিবেন, নাহলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে তরকারিতে, যেটি পরবর্তীতে খেতে স্বাদ লাগবে না। আমাদের ঝাল বাটা শেষ। এখন আমরা পর্যাপ্ত পরিমাণ রসুন নিয়ে এটাকেও একই প্রসেসে পাটায় পিষে বেটে নেব, এবং মিহি করে বাটার চেষ্টা করব, যাতে আঁশ যে ভাবটা, এই ভাবটা না থাকে। আমাদের রসুন বাটা শেষ। এখন এটাকে একটি পাত্রে ঢেলে নিব। এরপর আমরা পেঁয়াজ বাটবো। এজন্য পেঁয়াজগুলোকে আগে থেকেই ছুলে কুচি কুচি করে কেটে নেওয়া ছিল, যাতে আমাদের বাটতে সুবিধা হয়। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। আমাদের পেঁয়াজ বাটা শেষ। এখন এটাকে একটি পাত্রে ঢেলে নিব। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিওটি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। যেহেতু আমরা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনাদের কোন ধরনের রেসিপি চাই সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন রান্নাটি শুরু করার জন্য প্রথমে আমরা একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিব। এখন এই তেলের ভিতর আগে থেকে বেটে রাখা মশলাগুলো একে একে দিয়ে দিব, এবং কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করে এটাকে 1 বা 2 মিনিট মতো জ্বালাতে থাকব। মশলাগুলোর ভিতর মোটামুটি একটি জাল উঠে গেলে সেই প্রথমে যে কুচি করা মাছগুলো ছিল ওইগুলোকে মশলাগুলোর ভিতর ঢেলে দিব, এবং চুলার আঁচটা হালকা একটু বাড়িয়ে দিব, এবং এগুলোকে সুন্দরভাবে নাড়তে থাকবো, যাতে মশলাগুলো মাছের সাথে একেবারে মিশে যায়। এটাকে এখন 5 মিনিট মতো সুন্দরভাবে নাড়তে থাকতে হবে, যাতে লেগে না যায় কড়াইয়ের সাথে, এবং এরই ফাঁকে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি অ্যাড করার পর আগে থেকেই পরিষ্কার করে রাখা ধনিয়া পাতা এটার সাথে অ্যাড করে দিতে হবে। এরকম অবস্থায় এটাকে 5 মিনিট বা 10 মিনিট মতো সুন্দরভাবে জাল দিতে হবে, এবং দেখতেই পারছেন আপনারা কত সুন্দর একটা কালার চলে এসেছে। ধনিয়া পাতাগুলো ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে হালকা নাড়াচাড়া দিতে হবে, যাতে এগুলোর স্বাদটি পুরো তরকারির ভিতর ছড়িয়ে যায়। রান্নাটি শেষ হতে হতে আপনারা কিন্তু বলে দিতে পারেন কোন জেলা থেকে বা কোন গ্রাম থেকে আপনারা আমাদের ভিডিওটি দেখছেন। এবং তরকারিটি প্রায় শেষের পথে একেবারে, এবং কালারটি কিন্তু যতই জাল দেওয়া হচ্ছে কালারটি আরও সুন্দর হচ্ছে। এইভাবে জাল দেওয়ার ফাঁকে ফাঁকে আমাদের তরকারিটি একটু নেড়ে চেড়ে দিতে হবে,
যাতে তরকারিটি তলে লেগে না যায়। আমাদের তরকারি রান্নাটি শেষ হয়ে গেছে, কিন্তু দুঃখের একটি বিষয়, আমরা তরকারিটি ঢালার সময় কোনো ভিডিও করতে পারিনি। তো এই পর্যন্তই ছিল আজকে আমাদের ভিডিওটি। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি।